আশ্চর্য, বাংলাদেশে একটা মৌলবী নাস্তিক বাইরেছে, মৌলবী নাস্তিক, লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ লানাত তার উপরে, আল্লাহ লানাত। সে বাচ্চাদেরকে গিয়ে মাঠে গিয়ে বাচ্চাদেরকে বলতেছে, এই তুই মুসলিম কেন হয়েছিস, তোর আল্লাহকে ক। মৌলবী নাস্তিক হয়ে গেছে। আসলে এটা নাস্তিক হয় নাই, পেটে টাকায় নাস্তিক হয়েছে। তো এক ছেলেকে বলতেছে, বল তুই কেন মুসলিম, বাচ্চাকে বলতেছে। বাচ্চা জবাবে বলতেছে, আচ্ছা বলেন তো গাছেরা গাছের ডাবের পানিটা কে দিছে? মানে একটাই ছোট্ট একটা প্রশ্নই তো সে উপকার। কি ছোট্ট একটা প্রশ্ন, বাচ্চা বলতেছে ডাবের গাছ, ডাল গাছের যে ডাব আছে, ডাবের মধ্যে পানিটা কে দিছে কম চাই। বারহাল এদের কপাল পোড়া, এদের কপাল পোড়া। আল্লাহুম্মা দিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের উপর ইস্তেকামত দিয়ে দেন। আল্লাহ এত বোঝা লাগবে না, কোনো বোঝা ছাড়া আপনি এক, কোনো বোঝা ছাড়া আপনি কি, আর এই আপনাকে এক মানসি, কোনো বোঝা ছাড়া, এত বোঝা লাগবে না, এত বোঝা লাগবে না। আমি বলি আচ্ছা খুদা না খাস্তা আমরা ওলামা একরাম, কোরআন ও হাদিসের ওলামা একরাম যা বলে, হাসরের ময়দানে মওতের পরে গিয়ে দেখবা হয় সত্য না মিথ্যা। কি বলছি বলেন, সবাই বলেন তো কি বলছি। আচ্ছা 3 নাম্বার আর কোনো পয়েন্ট আছে? কি কি হইতে পারে? হয় সত্য নয় কি। আচ্ছা যদি মিথ্যা হয় তা আমাদের কি কি অসুবিধা হবে? গরুও মাটি আমিও মাটি, কি অসুবিধা? কোনো অসুবিধা নাই। আচ্ছা যদি সত্য হয় তাহলে বেঈমানদের কি কি সুবিধা, এই নাস্তিকদের কি কি সুবিধা? লেকিন যদি মিথ্যা হয় তাহলে তো বাঁচলা, তুমিও বাঁচলা আমিও বাঁচলাম। আর যদি সত্য হয়, যদি নি সত্য না অবশ্যই সত্য। আচ্ছা তাইলে এদের অবস্থা কি দাঁড়াবে? এই কম বক্ত নাস্তিককে শুধু এই প্রশ্নটাই করে দেন, মনে হয় বুঝেন না। তুমি বলো কবর মওত আছে না নাই, বলবে মওত আছে, ও বলবে, নাস্তিকও বলবে মওত আছে। এবার বলো মওতের পরে কবর আছে না নাই, ও বলবে আছে। এবার সুয়াল জবাব আছে নাই, ও এবার বলবে নাই। আচ্ছা আমি বলি আছে, তুমি বলো নাই, যদি নাই হয় আমার কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আর যদি হয় হয়, যদি ইয়েস হয়, আছে হয়, তাহলে বলো তো তুমি কি করবে? মনে উত্তর দেন, উত্তর দেন না। এবার তারে জিজ্ঞান না, তারে এবার উত্তর জিজ্ঞান। হাসরের ময়দান আছে বা নাই, বলেন আছে। তো ওর মতে যদি নাই হয় তা আমার অসুবিধা কি? আর যদি আছে হয় ওর কি 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 সুবিধা? হ্যাঁ, তাহলে এই জন্য কোনো যুক্তির দরকার নাই, যুক্তি, কোনো যুক্তির দরকার নাই। যুক্তির ঊর্ধ্বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে নিয়ত করেন প্রতিদিন কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার করবই করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, জওয়ানরা বলো ইনশাআল্লাহ, বলো নিয়ত, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ, করেন ইনশাআল্লাহ। 100 বার করতে সর্বোচ্চ 10 মিনিট লাগবে, সর্বোচ্চ 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট। দিনে 100 বার করেন, রাতে 100 বার করেন, কোনো যুক্তি দরকার নাই। যেহেতু আখিরাত আছে, আখিরাত কি আছে, যদি মিথ্যা হয় তো কোনো অসুবিধা নাই, যদি সত্য হয় তো আমি বেঁচে গেলাম। যদি মিথ্যা হয় না, যদি সত্য না অবশ্যই সত্য। এটা ওদের জন্য বলছি, নাস্তিকদের জন্য বলছি। আপনি শুধু পড়তে থাকেন, আপনি শুধু বিশ্বাসের দুনিয়াকে আবাদ করতে থাকেন, বিশ্বাসের দুনিয়া আবাদ করে আপনি পড়তে থাকেন।